বাঁচতে চাই, আমার জীবন শেষ হইতে আছে। আপনারা বাবারে আমার ছেলে গিয়ে মেয়ে ঢাকা গেছে যে 1 বছর 7 দিন তোর থেকে জ্বর ডিসপেন্সারি তুন ওষুধ আনি মালিকে খাওয়াইছে গারোর বেতনও যায় গাজরও যায় হঠাৎ আর গাড়ি উঠবার পরে কই দেবে হুতরে তুই বাদ চলি যা আর কিছু দরকার নাই তুই চলি যা তো মালিকে হারা দিছে হেনে নিছি হেনে নি 10 দিন রাখছি সেও কোনো মানে চিকিৎসা হয় নাই এরপরে ডাক্তার সিটকারি দিছে আর বাড়িতে আনছি বাড়িতে আনবার পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে গেছি তারে বলছে ওনার উনি মানে 8-9 লাখ 7-8 লাখ টাকা হাতে দর লাগবে মেডিসিনের লাই আর 2-3 লাখ টাকা আমার আতর লাগবে। আমার একমাত্র ছেলেকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য করেন দেশবাসী সবাই। আমার আর মধ্যবিত্ত কিছু নাই রে বাবু। বেঁচে থাকার জন্য আজকে ব্যাকুল হয়ে আছেন। আমি আশা করব আপনারা যদি ধনাঢ্য ব্যক্তিরা যদি আপনারা এগিয়ে আসেন, আপনাদের সামান্যটুকু টাকা 8-10 লাখ টাকা এটা বর্তমান সময়ের জন্য অনেকের কাছে কিছুই না। হয়তো আমরা যারা আমাদের জন্য অনেক কিছু হতে পারে, আজকে যারা ইসমাইল ভাই ওনার জন্য অনেক কিছু, ওনার সকল সম্পত্তি বিক্রি করার পরেও 8 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জোগাড় করা সম্ভব নয়। আপনারা যদি ধনাঢ্য মানুষ এগিয়ে আসেন, আপনাদের এই টাকাটা বিফলে যাবে না। মহান রাব্বুল আলামিন আপনাদের প্রত্যেকটা ফাই আপনাকে নেকি দান করবেন। ওনার নাম হাসান, 19 বছর বয়স। আমরা গতকাল ইউনো পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার ইউনো মহোদয়ের কাছে উপস্থিত হলাম এবং কি ইউনো স্যারের সহায়তা চেয়ে আমরা 10,000 টাকার একটা সাহায্য পেয়েছি। এই 10,000 টাকা ওনার জন্য কিছু না, ওনার জন্য বড় ধরনের সাহায্য সহযোগিতা দরকার। এমনকি আমি বাসপুদা থেকে এবং যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন আছে সবাইকে বলবো আমাদের যে বাইরে যে বড় বড় স্বেচ্ছা সংগঠন আছে তাদের সাথে সহযোগিতা চেয়ে যাতে এই ছেলেটার একটি সুস্থ চিকিৎসা হয়, সবাইকে বলবো এগিয়ে আসার জন্য। আর ইউনূস স্যারকে বলবো যে আমাদেরকে আরো বড় ধরনের একটা সাহায্য দিলে আমরা ছেলেটার সর্বোচ্চ চিকিৎসা করতে পারবো। আমার কলেজের ভাই বোনেরা, দেখেন আমার পাশে যে ছেলেটা বসে আছে তার বয়স মাত্র 19 বছর, নাম হচ্ছে হাসান। হাসানের বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার 7 নং ওয়ার্ড বাঁশপদুয়ার উত্তরপাড়ায়। আমার পাশে যে মানুষটাকে দেখতে পাচ্ছেন একদম সহজ সরল, মানে তার সাথে যখন আমরা কথা বলছিলাম তিনি কিন্তু ঠিকমতো কথাও বলতে পারছেন না, গ্রামের মানুষ যেরকম হয় আর কি। তার একমাত্র সন্তান, তার পরিবারে জুড়ে মাত্র 2টা সন্তান আছে, একটা মেয়ে একটা ছেলে, একমাত্র বংশের প্রদীপ, পরিবারের প্রদীপ, বাবার একমাত্র কলিজার টুকরা সে হাসান খুবই খারাপ একটি রোগে ক্যান্সার। সে ঢাকার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন, সেখানে হঠাৎ করে সে অসুস্থতা ভোগ করলে সে বাড়িতে আসে। সেখানেও সে ডিসপেন্সারি থেকে বিভিন্ন ফার্মেসি থেকে মেডিসিন সেবন করে, কিন্তু সেই মেডিসিনে তার কোনো উন্নতির দিকে আসতে না দেখে সে বাড়িতে চলে আসে। পরবর্তীতে পরশুরাম হাসপাতালে, তারপর সেখান থেকে ফেনী হাসপাতালে, তারপর সেখান থেকেও তাদেরকে বের করে দেয়, মানে তাকে চিকিৎসা দেওয়া সম্ভব না। সর্বশেষ তার মায়ের ভাষ্য মতে তাদের একটু গরু ছিল, সে গরুটি বিক্রি করে তাকে নিয়ে যায় চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে। সেখানে নিয়ে গেলে তার যে ভিতরে যে রোগটি বসবাস করতেছে ক্যান্সার, সেটি ধরা পড়ে, শনাক্ত হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে রোগের চিকিৎসা এখন পর্যন্ত আছে কিনা এটা জানা নেই। তবে ডাক্তাররা যেটা বলেছে, যেহেতু তার এখনো বয়স কম 19 বছর, তার আগামী ভবিষ্যতের থেকে তাকিয়ে ডাক্তাররা বলেছে এটি এখন ঠিক হওয়ার প্রায় 70% এর দিকে আছে। তবে অর্থ লাগবে প্রচুর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা লাগবে, যা ওর পরিবারের জন্য একেবারে সামর্থ্যের বাহিরে। ওর বাবা একজন দিনমজুরের জন্য, একজন গ্রাম্য মানুষের জন্য 7 থেকে 8 লক্ষ টাকা কিন্তু একটা স্বপ্নের বিষয়। আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন, দূর দূরান্ত থেকে, প্রবাস থেকে যারা অর্থশালী আছেন, দানবীর আছেন, যারা মানুষের পাশে দাঁড়ান, তাদের দৃষ্টি আকর্ষণ করছি। ডিসপ্লেতে এবং ডিসক্রিপশনে সম্পূর্ণ ঠিকানা নাম্বার দেওয়া আছে। আর যারা সোশ্যাল মিডিয়াকে বিশ্বাস করেন না, যদি সরাসরি আসতে পারেন তাহলে আরও ভালো হয়। সরাসরি এসে এই বাবাটার সাথে দেখা করবেন এবং সরাসরি আপনারা হাসানকে দেখে যাবেন আর আপনার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করবেন। ধন্যবাদ সবাইকে।